ঈমানদার হয় এক বাক্যে বলবে মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক আছে কিনা? এক বাক্যে লোকটি বলবে যে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। কেন তার দাবি? আমি মুসলমান ঘরের সন্তান, তাই তো আমার আশা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। তার কারণ ওই ব্যক্তি জানে ইসলাম ধর্ম যদি গ্রহণ না করা হয়, কালেমা যদি না পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য লোকটি শুধু বলতেছে যে তুমি যে আমাকে প্রশ্ন করলা, আমার মৃত্যুর পরে এক নম্বরের আশা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এখন আমার প্রশ্ন হলো, এই যে মুসলমান ঘরের সন্তান, সে শুধু জান্নাতে যাওয়ার আশা, কিন্তু যদি ভালো কর্ম যদি না করে, পণ্যের কাজ যদি না করে, সওয়াবের কাজ যদি না করে, তাহলে কখনো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রথম পর্যায়ে জান্নাতি দিবে না। সে মুসলমান হওয়ার কারণে, গুনার কাজ করার কারণে, শাস্তি উপভোগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরে তাকে জান্নাত দিবেন, কিন্তু প্রথম পর্যায়ে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে প্রেরণ করেছি, তারা যে কর্মগুলি করে তাদের কর্মের দায়ে তারা প্রত্যেকটা ব্যক্তি আবদ্ধ রয়েছে। যদি গুনার কাজ করে তাহলে তাকে আল্লাহর সম্মুখে তাকে জবাব দিতে হবে, এটার হিসাব দিতে হবে। আর যদি ভালো কাজ করে তাহলে তার পণ্য রয়েছে, সব রয়েছে, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যারা ডানপন্থী রয়েছে, যারা আমার ডাকে সাড়া দিয়েছে, পয়গম্বরের কথা শুনেছে, এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কিছু বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিছু অপরাধী তো থাকবে, কিছু গুনাহগার থাকবে, যেই সমস্ত মানুষগুলি গুনার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এরকম ব্যক্তিদের ব্যাপারে জান্নাতীরা সমালোচনা করবে যে এদেরকে কেন জাহান্নামে দেওয়া হয়েছে, তার কারণটা কি? এরকম ব্যক্তিদের মধ্য হতে কিছু ব্যক্তি থাকবে যাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে, কোন দোষের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। এক নম্বরের কথা হলো, যারা অপরাধী থাকবে, এই অপরাধীগুলো হলো মুসলমান ঘরের সন্তান, কাফের মুশরিক নয়, ইহুদি খ্রিস্টান নাসারাবদ্ধ নয়। আল্লাহর কালামুল্লাহ সাক্ষ্য দেয় এরকম অপরাধী হলো মুসলমান ঘরের সন্তান। তাদের মধ্যে হতে কিছু লোক বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছিলেন, এই নামাজ না পড়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। এক নম্বরের অপরাধী, এই যে কিছুক্ষণ পূর্বে আমরা সালাতুল ইশা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ ঘোষণা দেন যে যারা নামাজ পড়বে না, এরকম অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরের অপরাধী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার নামক, এটা একটা জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে যত বেনামাজি রয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরজকে পালন করে নাই, এরকম অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার অবশ্যই দরকার আছে। দ্বিতীয় নম্বরের ব্যক্তি, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামের ভিতরে
জান্নাতীরা আরো কিছু অপরাধীদেরকে দেখবেন, এদেরকে দেখেও আফসোস করে বলবে যে তোমাদের দুনিয়ার ভিতরে কি অপরাধ ছিল, কি অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে ফালাইলো। এরকম ব্যক্তিরা তাদের অপরাধের স্বীকার করবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে আমরা দুনিয়াতে থাকার পরে আল্লাহ আমাদের অর্থ দিয়েছিলেন, কিন্তু এই অর্থের মাধ্যমে আমরা দারিদ্র ব্যক্তিদেরকে খাওয়াই নাই, আমাদের অর্থ দারিদ্র ব্যক্তির পিছনে ব্যয় করি নাই। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই যে আজকের এই প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার সাথে বলতে হয়, এই মাহফিলের যেই সমস্ত মেহমান যাদেরকে দাওয়াত করা হয়েছে, এমনকি সর্বোপরি সকল জনগণ যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে মেহনত করেছেন, আপনাদের অর্থ সঠিক জায়গায় ব্যয় করেছেন, আপনাদের এই অর্থগুলি আবার দারিদ্র ব্যক্তিদের মাঝে খাওয়ানো হয়েছে, তাহলে এই কোরআনের আয়াতের উপর আমল হয়ে গেছে। আপনার এই অর্থ আপনি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দান করেছেন, এই টাকাগুলি মানুষকে আবার খাওয়ানো হইল, তাহলে আপনি ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এই আয়াতের যে ওয়াইদ ছিল, ভয়াবহতা ছিল, ওটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।